ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের লিমিট চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ করতে চলেছি, ঠিক আছে? তো এই লিমিট চ্যাপ্টারের অনেকগুলো ভিডিও এই চ্যানেলে এর আগে আপলোড করা হয়েছে, হ্যাঁ। তো সেগুলো তোমরা দেখতে পারো। আর সেগুলো দেখার পর একজন ভিউয়ার্স স্পেশাল করে বলেছে যে পরের পার্টটা বার করার জন্য। সেই জন্যে আমি শুরু করছি পরের পার্ট 181 নম্বর অঙ্ক থেকে। মানে এর আগে 180 পর্যন্ত অঙ্ক সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে ম্যাথামেটিক্সের, তো সেটা 180 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পারো, সার্চ করে চ্যানেলটার সঙ্গে থেকে সার্চ করলেই পেয়ে যাবে। তো আজকে শুরু করছি 181 থেকে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ রুট এক্স ইন্টু রুট এক্স প্লাস 2 মাইনাস রুট এক্সের মান কত হবে? তো কীভাবে করবো দেখো। এটা প্রথমে আমরা ওপর নিচে এই যে মাইনাস আছে না, এটা করণীয় নিরসন করবো, হ্যাঁ। তাহলে আমরা জানি টেনে শিখেছি করণীয় নিরসন। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ উপরে রুট এক্স, এটা রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস 2 মাইনাস রুট এক্স, এর গুণ করবো কী দিয়ে না, এর অনুবন্ধিতকরণ দিয়ে, মানে রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট এক্স দিয়ে গুণ করবো, ঠিক আছে। আর নিচে তাহলে ওইটা দিতে হবে রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট এক্স, মানে এটা দিয়ে ওপর নিচে গুণ করলাম। কেন করলাম না, এটা সূত্র করার জন্য, করণ নিরসন করার জন্য। এর উপরে হচ্ছে রুট এক্সটা থাকলো এ মাইনাস বি ইন্টু প্লাস বি, মানে স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে এর স্কোয়ার করলে কী হবে, রুটটা উঠে যাবে এক্স প্লাস 2 মাইনাস এটা রুটটা কী হবে, রুটটা উঠে গেলে এক্স হবে। আর নিচে রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট এক্স থাকছে, ঠিক আছে। এখানে এক্স কাটছে, তাহলে থাকছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ। দেখো উপরে 2 থাকছে, আর এই যে রুট এক্সটাকে নিচে নামিয়ে দিচ্ছে একদম, হ্যাঁ। এখানে থাকলে এখানে এই একটা স্টেপ বাদ দিয়ে নামে, তাহলে এটাকে রুট এক্স দিয়ে ভাগ করলে কী হবে, রুটের সঙ্গে রুটের ভাগ হয়, তার মানে এক্সের সঙ্গে এক্সের ভাগ হবে 1 হবে, প্লাস 2/x হবে, বুঝতে পারলে নিশ্চয়ই। প্লাস কত হবে, এটা 1 হয়ে যাবে। তাহলে এবার আমরা এক্সের মানটা ইনফিনিটি যদি বসাই, এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে 1/xটা কত হবে, টেন্স টু 0 হবে, টেন্স টু 0, তার মানে এই পার্টটা 0 হয়ে যাবে এখানটা। তাহলে অ্যান্সারটা হবে 2/√1 + 0 + 1, বুঝতে পারলে। তার মানে 2 এটা 1 আসছে, এখন 1, 2/2 = 1, অ্যান্সার হবে 1, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন 182। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ √x² + x + 1 মাইনাস √x² - x + 1, এর মান কত হবে? তো এটাও করণ রিলেশন করতে হবে প্রথমে। ওপর নিচে আমরা কী করবো, এটার মাইনাস আছে, প্লাস দিয়ে ওপর নিচে গুণ করবো। তাহলে কী হবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, ওপরে যদি এর প্লাসটা দিয়ে গুণ করি তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হবে, মানে রুটটা উঠে যাবে, এটা স্টেপ জাম্প করছি। মাইনাস কত হবে, x² + x - 1 হবে। আর নিচে কী হবে, √x² + x + 1 প্লাস √x² - x + 1, ঠিক আছে। এটা দিয়ে ওপর নিচে গুণ করেছিলাম, একটা স্টেপ জাম্প করলাম। আর এটার সঙ্গে মাইনাস আছে, প্লাস দিয়ে গুণ করলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হচ্ছে, রুটটা উঠে যাচ্ছে। এবার দেখো -x² কেটে গেল, আর এখানে -1 + 1 কেটে যাচ্ছে, থাকছে কত, 2x। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, ওপরে থাকছে 2x/2টা রাখছি, এক্সটাকে আচ্ছা লিখছি 2x, √x² + x + 1 প্লাস √x² - x + 1, ঠিক আছে। এবার কী করবো দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, ওপরে 2 থাকলো, এক্সটাকে নামাবো, একটা স্টেপ বাদ দিয়ে নামবে। তার মানে যদি রুটের ভেতরে এক্সটাকে ঢোকায়, এক্স সমান কী হবে, √x², এটা সবাই জানো নিশ্চয়ই। তাহলে এটাকে এক্স দিয়ে ভাগ করছে, মানে কি এই রুটের ভিতরে x² দিয়ে ভাগ হবে, তার মানে x²/x², অর্থাৎ 1 হবে। তারপরটা হবে x/x², মানে 1/x হবে, এটা 1/x² হবে, বুঝতে পারলে। প্লাস অনুরূপভাবে এদিকে সেম হবে, x² x² ভাগ করলে 1 হবে, -1/x প্লাস 1/x²। তাহলে কী করলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই। আবার বলে দিচ্ছি দেখো, যদি না বুঝতে অসুবিধা হয়, যে √x² + x + 1কে যদি আমি এক্স দিয়ে ভাগ করি, তাহলে এটা যদি গোটাটা রুটের উপরই x² + x + 1 বাই এই এক্সটা রুটের বাইরে ছিল, এখন রুটের ভিতরে ঢুকলে কী হবে, যদি রুটের ভিতরে ঢুকে x² হিসেবে ঢুকবে, তাহলে x²কে x দিয়ে ভাগ 1 হবে, x/x² 1/x হবে, 1, আর এটা 1/x²। তাহলে সেটাই করেছি। এবার কেন করা হলো না, যখন ইনফিনিটিভ থাকবে এক্স টেন্স টু ইনফিনিটিভ, তখন চেষ্টা করবে যে এক্সটাকে নিচে নামানোর, হ্যাঁ। এক্সটাকে নিচে নামানোর পর তাহলে এক্সের মানটা যদি এক্স টেন্স টু ইনফিনিটিভ হয়, তাহলে 1/xটা কী হবে, টেন্স টু 0 হবে। তাহলে সুবিধা হবে, মান বসিয়ে দাও, 2 এটা 1 + 0 + 0, তার মানে √1 মানে 1 আসবে, এদিকে 1 আসবে, তাহলে 2/1 + 1 মানে 2/2, মানে 1 আসবে অ্যান্সার, বুঝতে পারলে, হয়ে গেল। আচ্ছা 183 দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ √x + 2 - √x, এটাও করণীয়ন করবো। তারপরে কী হয় দেখি, প্রথমে করণীয়ন করলে উপরে মাইনাস আছে, তাহলে ওপর নিচে প্লাস দিয়ে গুণ করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, ওপরে তাহলে কী হবে, x + 2 - x হবে, মানে স্কোয়ার মাইনাস স্কোয়ার করলে। এইবার নিচে কী হবে না, √x + 2 প্লাস √x হবে, বুঝতে পারলে, এটা আছে। ওপরে দেখো 2 থাকছে শুধু, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ 2/, এটা 2/,
এক্স প্লাস টু রুটের ভেতরে আর প্লাস রুট এক্স। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে ওপরে এক্স ছিল, হ্যাঁ, বা রুট এক্স ছিল, দিয়ে সেটাকে এক্স দিয়ে নিচে ভাগ করছিলাম। তো এখানে কোনো এক্স নেই, শুধু সংখ্যা আছে, তার মানে নিচে কোনো এগুলো চেঞ্জ করা যাচ্ছে না। তো এই মুহূর্তে আমরা এক্সের মানটা বসিয়ে দেবো। এক্স টেন্স টু ইনফিনিটি যদি হয় তাহলে এটা গোটাটা ইনফিনিটি হয়ে যাবে নিচেটা, তার মানে 2/ইনফিনিটি আসছে সমান কত 0, তাহলে অ্যান্সার হবে 0। বুঝতে হবে? এবারে আসছে 184, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মান কত হবে। তো এই সেম অঙ্ক একই ধরনের টাইপের হচ্ছে এগুলো। তো কী করবো, ওপর নিচের ওপরটা করোনিশন করবো। তাহলে ওপর নিচে কী দিয়ে করবো, এই যে মাইনাস আছে এর প্লাসটা দিয়ে গুণ করবো। বুঝতে পারছি নিশ্চয়ই? এবার এক্স টেন্স টু ইনফিনিটি এমসিকিউ দ্রুত করার চেষ্টা করবে। এটা তার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 1 রুটটা উঠে যাবে, মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর নিচে কত হবে, এর প্লাস অংশ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ছিল, তাহলে প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওপর নিচে এটা দিয়ে গুণ করেছি, গুণ করার পর এটা একসঙ্গে করে দিচ্ছি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, রুটটা উঠে গেছে, তাহলে এখানে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 2x থাকছে, এখানে 1 আর 1 2 আর এক্স আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2টাকে রাখছি, এক্সটাকে নিচে নামাচ্ছি। সেই একই সেম অঙ্ক আগে একটা করলাম, যে এক্স দিয়ে যদি এটা ভাগ করি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1কে যদি আমি এক্স দিয়ে ভাগ করি, তাহলে এই এক্সটা যদি রুটের ভেতরে ঢুকাই, এক্স স্কোয়ার প্লাস 1/এক্স স্কোয়ার হবে। রুটের বাইরে ছিল, এখন রুটের ভেতরে ঢুকলো, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে 1 প্লাস 1/এক্স স্কোয়ার হবে। তাহলে রুটের ভেতরে 1 প্লাস 1/এক্স স্কোয়ার প্লাস এটা হবে 1 মাইনাস 1/এক্স স্কোয়ার। এবার এক্স টেন্স টু যদি ইনফিনিটিভ হয় 1/এক্স স্কোয়ার টেন্স টু 0 হবে, তাহলে 2 এটা 1 প্লাস 0 মানে 0 1 প্লাস 0 মানে 1-এর রুট মানে 1 হবে, 1 প্লাস 1 তার মানে 2/2 মানে 1 মানে। বুঝতে পারলে? 185টা দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স মিন ইনফিনিটি রুট ওভার এক্স প্লাস রুট ওভার আবার এক্স প্লাস রুট এক্স মাইনাস রুট এক্স এর মান কত হবে। এই সেম অঙ্ক আগের মতোই হবে, এটাকে মাইনাস আছে, এইটা মাইনাস এটা আছে, এটা মাইনাস এটা প্লাস এটা দিয়ে গুণ করবো কোন নিচে, ঠিক আছে, মানে করোনিশন করবো প্রথম করণীটা। তাহলে অঙ্কটা ঢুকেছি। এবার এটা আমরা করলে কি হবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি উপরে কত হয়ে যাবে না, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র করলে এই রুটটা উঠবে, হ্যাঁ, প্রথমে রুটটা, তাহলে থাকবে কত এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট এক্স মাইনাস এটা এর স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, এক্স থাকবে, আর নিচে হবে রুট ওভার এক্স প্লাস রুট এক্স প্লাস কত রুট এক্স। বুঝতে পারলে? তাহলে এখানে এক্স আর এক্স কেটে গেল। এবার কি আসছে দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। এইবার এটা কি করবো দেখো, প্রথমে দাগটা দিলাম, ওপরে এই রুটের ভেতরে এক্স কমন নিচ্ছি, তাহলে কি হবে এক্স প্লাস এক্স কমন নিচ্ছি, তাহলে এক্সের পর ব্র্যাকেট হবে, তাহলে এক্সকে মানে এখানে 1 হবে প্লাস রুট এক্স বাই এক্স, রুট এক্স মানে এই দুটো থেকে এক্স কমন নিচ্ছি, রুটের ভেতরে বড় রুটটা লিখেছি, তারপরে এক্স প্লাস রুট এক্স থাকছে, তার মানে এক্স কমন নিলে 1 থাকবে, প্লাস রুট এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কি হবে, রুট এক্সকে এক্স দিয়ে ভাগ করলে হয় 1/রুট এক্স। কারণ কি না, এক্সের মধ্যে দুটো রুট এক্স আছে, রুট এক্স ইন্টু রুট এক্স এক্স হয়, তাহলে 1/রুট এক্স হলো, এটা হবে 1/রুট এক্স। বুঝতে পারলে? এইবার নিচেতেও দেখো, এইটা থেকে এই পার্টটা থেকে আমি এক্সটা কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে কি হবে 1 প্লাস, এখানে এক্স কমন নিলে মানে কি এক্স দিয়ে ভাগ, আবার বলেছি একটু আগেই যে এক্স দিয়ে ভাগ করে রুটের ভেতরে ঢোকালে এক্স স্কোয়ার দিয়ে ভাগ হবে, তার মানে এটা হবে 1/কত এক্স হবে, আর প্লাস এটা কি হচ্ছে না, রুট এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, তার মানে 1/এক্স রুট এক্স হবে। বুঝতে পারলে? রুট এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, তার মানে রুট এক্স বাই এটা এক্স ইন্টু এক্স যদি করতে পারি, একটা এক্সকে রুট এক্স ভাগ করলে রুট এক্স হয়, তার মানে 1/এক্সটা একটা থাকবে আর একটা রুট এক্স হবে। বুঝতে পারলে? আর প্লাস রুট এক্স আলাদা আছে, এটা বোঝা গেল ক্লিয়ার? এই নিচের অংশ থেকে এই মানে এই যে বড় রুটটার রেসপেক্টে এক্সটা কমন নিচ্ছি, তাহলে 1 থাকছে এখানে, প্লাস এইটার থেকে এটাকে এক্স দিয়ে ভাগ করা মানে কি, এই রুটটার ভিতরে এক্স ঢুকালে এক্স স্কোয়ার দিয়ে ভাগ হবে, তাহলে এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1/এক্স হবে, আর রুট এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স রুট এক্স হবে। এইবার দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমাকে এই এক্সটা বার করে দিচ্ছি, তাহলে কি হবে রুট এক্স বেরিয়ে আসবে, আর থাকবে কত রুট ওভার 1 প্লাস 1/রুট এক্স, ঠিক আছে। আর এখানে এই রুট এক্স, এখানে রুট এক্স, যদি রুট এক্সটা কমন নিই তাহলে এখানে থাকবে রুট ওভার 1 প্লাস আবার রুট, তার ভেতরে রুট 1/এক্স প্লাস কত হবে 1/এক্স রুট এক্স। বুঝতে পারছো নিশ্চয়ই? প্লাস কত 1 হবে, মানে এই দুটো পার্ট থেকে এইটা থেকে রুট এক্স বার হবে, এটা এক্সটা বার করলে রুট এক্স হবে, এখানে রুট এক্স আছে, তাহলে রুট এক্সটা কমন নিচ্ছি, এখানে এই পার্টটা পড়ে থাকছে, আর এইটা পড়ে থাকা মানে এটা রুটের ভেতরে থাকছে, এই রুটটার ভিতরে, আর এখানে 1 থাকছে। এবার রুট এক্স রুটে কেটে যাচ্ছে, তার মানে থাকছে তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ওপরে থাকছে রুট ওভার 1 প্লাস 1/রুট এক্স, আর নিচে 1 প্লাস রুট ওভার 1/এক্স প্লাস 1/,
এক্স রুট এক্স প্লাস ওয়ান, বুঝতে পারলে? এবার মান বসাও, তাহলে এটা ওয়ান বাই এক্স রুট এক্স মানে ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস জিরোর বর্গমূল মানে এক, এখানে ওয়ান থাকবে, রুট ওভার ওয়ান প্লাস এটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে একের বর্গমূল এক, আর প্লাস এখানে একটা এক আছে, তাহলে 1/2 মানে 1/2 অ্যান্সার হবে, বুঝতে পারলে? দেখো 186 অঙ্কটা, এখানে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই অঙ্কটা আমার মনে হচ্ছে ভুল আছে, কারণ নিচে এটা সেটা বিয়োগ করলে জিরো হয়ে যাচ্ছে প্রথমেই, এই অবস্থা থাকতে পারে না। তো তোমরা আরও অন্য অন্য স্যারের সঙ্গে চেক করে দেখবে, তো আমি এটা এখন এই মুহূর্তে বুঝতে পারছি না, ঠিক আছে? তারপরে আসছে 187 নম্বর, লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 + 2 + 3 + n বাই এন স্কোয়ার, মান করতে হবে। খুব সুন্দর অঙ্ক এটা। এইটাই যে এই 1 + 2 + 3 এটা একটা সূত্র আছে, ঠিক আছে? মানে প্রথম এন সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে, এখানে একবারে করছি লিখছি এক্স টেন্স টু ইনফিনিটি, এই 1 + 2 + 3 + n পর্যন্ত যোগ করলে সেটা হবে n × n + 1/2 হবে, ঠিক আছে? আর নিচে এন স্কোয়ারটা আছে, এন স্কোয়ার, তাহলে একটা এন কাটছে, থাকছে কত, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, তাহলে এই n/2n, তার মানে কী হবে 1/2 হবে, প্লাস মানে সেপারেট করে দিচ্ছে 1/2n, বুঝতে পারলে? এবার মানটা বসাচ্ছি, টেন্স টু ইনফিনিটি এন টেন্স টু ইনফিনিটি মানে 1/nটা জিরো হবে, তার মানে এর পার্টটা জিরো হয়ে যাবে, তাহলে 1/2 থাকবে, অ্যান্সার হবে 1/2, বুঝতে পারলে? দেখো 188 অঙ্কটা, লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/3 + 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস প্লাস 1/3 n, ঠিক আছে? তো এটা একটা গুণোত্তর প্রকৃতির সূত্র, একটা সূত্রটা বলে দিচ্ছি প্রথমে। দেখো a প্লাস ar স্কোয়ার প্লাস করে ar⁴n - 1, মানে যদি r সংখ্যক পদের এরকম যোগফল থাকে তাহলে সূত্রটা হচ্ছে a × r⁴n - 1/r - 1, যখন rটা লেস দেন হচ্ছে আরটা গ্রেটার দেন 1, বুঝতে পারলে? আর এটা সমান এটা লেখা যায় a × 1 - r⁴n / 1 - r, যখন r লেস দেন 1। আর মানে কি, আর মানে হচ্ছে গুণোত্তরীয় মানে সাধারণ অনুপাত বা কমন রেশিও, মানে এ আরকে এ দিয়ে ভাগ করলে আর আসবে, দেখো মানে একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে সবসময় ধ্রুবক আসবে, ar স্কোয়ারকে ar দিয়ে ভাগ করলে আর আসবে, তার মানে একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে যে পদ যেটা আসবে সেটা ধ্রুবক হবে, এবং সেটাকে বলা হয় সাধারণ অনুপাত, ঠিক আছে? তো এখানে সাধারণ অনুপাত হচ্ছে আর, প্রথম পদ হচ্ছে গুণোত্তর প্রগতি, দেখবে একটা সেকেন্ড সেমিস্টারে আছে ওটা। তো গুণোত্তর প্রগতির সূত্র হচ্ছে, যদি তাদের সমষ্টির সূত্র হচ্ছে a × r⁴n - 1/r - 1, যদি n সংখ্যক গুণোত্তর প্রকৃতির পদ ফলে যোগফল করা হয় তাহলে তার সমষ্টির সূত্র হচ্ছে এটা। তো এখানে a মানে কত হবে, 1/3, মানে প্রথম পদটা 1/3, আর এর সঙ্গে কত গুণ হয়েছে না 1/3 গুণ হয়েছে, বা 1/3 1/3 স্কোয়ারকে 1/3 দিয়ে ভাগ করলে 1/3 হবে, তার মানে আরটা হচ্ছে 1/3, তাহলে এখানে a সমান হচ্ছে 1/3 আর আর সমান হচ্ছে 1/3, তাহলে সূত্রটা কী হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি a × মানে a মানে হচ্ছে 1/3, এটা কী বলেছিলাম, 1 থেকে ছোটো হলে এই সূত্রটা লিখবে, সুবিধা হবে, এটা লিখলেও ক্ষতি নেই, তাহলে 1 - r⁴n, তার মানে 1/3 হবে, বাই 1 - r, মানে 1 - 1/3, বুঝতে পারলে? এবার এটা দেখো লিমিট, এটা ক্যালকুলেশন করবে n টেন্স টু ইনফিনিটি 1/3 ইন্টু 1 - 1/3 থাকুক, এখানে এটা কথা হবে 3 লসক হবে, 3 - 3 - 2 3 হবে, তাহলে এই 3টা নিচে আছে, এই 3টা আরেকটা স্টেপ নিচে আছে, মানে এই 3 কাটবে। এবার n টেন্স টু ইনফিনিটি আছে, মানটা বসিয়ে দিলে কী হবে, এখানে 1, ওপরে কথা হচ্ছে 1 - 1/3 মানে ইনফিনিটি হবে 1/∞, তার মানে 0, আর নিচে 2 আছে, তার মানে অ্যান্সার হবে 1/2, বুঝতে পারলে? 1/2 অ্যান্সার হবে। এরপরে দেখো 189 নম্বর অঙ্ক, সেম অঙ্ক একদম, রাশিটা শুধু আলাদা, এটা 1/3 ছিল 1/5 আছে, 1/3 স্কোয়ার 1/5 স্কোয়ার, 1/3 ছিল 1/5 এর মান কত হবে? তো এটা ওরা ওইভাবেই করবো, যারা এখনও বুঝতে পারোনি তারা একবার দেখলি বুঝতে পেরে যাবে, আর যারা বুঝতে পেরেছে তারা এটা নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে? তো এটা এখানে আমার a মানে কত 1/5, আর r মানে হচ্ছে 1/5, তাহলে গুণোত্তর প্রকৃতির সমষ্টির সূত্রটা লিখবো, n টেন্স টু ইনফিনিটি কী হবে, a মানে 1/5 ইন্টু 1 - r⁴n, তাহলে 1 - 5⁴n হবে, 1/5 আর নিচে হবে 1 - r, মানে 1/5, বুঝতে পারলে? তো এখানে a মানে হচ্ছে 1/5, r মানে হচ্ছে মানে 1/5কে 1/5 দিয়ে গুণ করলে এটা আসে, আবার এটাকে 1/5 দিয়ে গুণ করলে এটা আসছে। এবার এটা ক্যালকুলেশন করে আগের মতোই, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/5 থাকবে ইন্টু ওপরের অংশটা একই রেখে দেবে 1 - 1/5n, ঠিক আছে? 1 - 1/5 বাই কত হবে,
এটা 1 মাইনাস 1 5 মানে 5 লসক হচ্ছে, 5 মাইনাস 1 4 5 হচ্ছে, বুঝতে পারলে? তাহলে এখানে এই 5 5 কেটে যাচ্ছে, থাকছে কত? লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 মাইনাস 1/5 টু দি পাওয়ার n বাই 5, বুঝতে পারলে? এইবার সরি বাই 4 আছে, 4। আচ্ছা, এইবার আমরা মানটা বসিয়ে দেবো। n টেন্স টু ইনফিনিটি হলে কী হবে? 1/5 টু দি পাওয়ার n, মানে 5 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি মানে 0 হয়, তাহলে 1 মাইনাস 0/4, তার মানে 1/4 উত্তর হয়, বুঝতে পারলে? এরপরের অঙ্ক আসছে এবার 190 অঙ্কটা দেখো। দুটো মিক্সড সিরিজ আছে, ওপরে একটা গুণোত্তর পদ্ধতি, নিচে একটা গুণোত্তর পদ্ধতি, ঠিক আছে? তো এই আগের যে দুটো করলাম 188 189, তাদের মিশ্রণ এটা আছে, মানে দুটো অঙ্ক আছে একসঙ্গে। তো ইন্টেন্স ইনফিনিটিভ এটা দিয়ে মান বার করতে হবে। একটু আলাদা আছে, সেটা হচ্ছে যে এখানে দেখো ছিল 1/5, তারপর 1/5 স্কোয়ার, এখানে শুধু প্রথম পদটা 1 আছে, তাহলে 1কে হাফ দিয়ে গুণ করলে এটা হয়, আবার হাফকে হাফ দিয়ে গুণ করলে এটা হবে। তার মানে এ সমান হচ্ছে হাফ, এ সমান 1 আর আর সমান হচ্ছে হাফ। এক্ষেত্রে কী হবে? এ সমান 1 আর আর সমান কত হবে? 1/3, 1/3 দিয়ে গুণ হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করো, তোমার সন্দেহ হতে পারে যারা এখনো শেখোনি। এখানে দেখো শেষ পদটা আছে এন আছে, পাওয়ারটা আগেরটাও ছিল এন, মানে 3 টু দি পাওয়ার n, কিন্তু এখানে কি আছে? 2 টু দি পাওয়ার n-1। এটা কেন হচ্ছে? না, এখানে দেখো শুরু হয়েছে 1 থেকে 5, একটা 5, দুটো 5, তিনটে 5, nটা 5, কিন্তু এখানে এই দুইটা শুরু সেকেন্ড পদ থেকে শুরু হচ্ছে, তখন এখান থেকে 2 এর মাথায় 1, 2 এর মাথায় 2, তাহলে এখান থেকে শুরু করি, তাহলে n-1 পর্যন্ত থাকলো, আর এখানে একটা মোট পদ হচ্ছে তাহলে nটা, বুঝতে পারলে? এটা একটা পদ, আর এখান থেকে আরম্ভ করে এতটা পর্যন্ত 2 এর মাথায় 1, 2 এর মাথায় 2, 1 2 3 করে n-1 পর্যন্ত আছে। তার মানে এই দ্বিতীয় পদ থেকে লাস্ট পদ পর্যন্ত মোট পদ হচ্ছে n-1টা, আর প্রথমে একটা আছে, তাহলে সমান হচ্ছে n সংখ্যক পদ, তাহলে n সংখ্যক পদের সমষ্টি সূত্র, বুঝতে পারলে? এবার লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে একটা সূত্র হবে a মানে 1, আর কী হবে? 1 মাইনাস r টু দি পাওয়ার n, মানে 1 মাইনাস 2 টু দি পাওয়ার n হবে, আর নিচে হবে 1 মাইনাস হাফ, নিচে 1 ইন্টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n, মানে 3 টু দি পাওয়ার n বাই কত? 1 মাইনাস 1/3, বুঝতে পারলে? তো কী হবে এবার? লিমিট n টেন্স টু ইনফিনিটি, ভালো করে বোঝো, দেখো একবারে করছি, এটা 1 মাইনাস হাফ মানে হাফ আসবে, আর উপরে কী হবে? 1 যে মানটা বসায় 1 মাইনাস 1/ইনফিনিটি, মানে 1 মাইনাস 0, তাহলে 1 মাইনাস 0/হাফ, তার মানে 1/হাফ হবে, 1/হাফ, আর নিচে কত? 1/, সেম 1/, কত হবে? 1 মাইনাস 1/3 মানে 2/3, বুঝতে পারলে? এটা আসছে, এটা তখন আর লিমিটটা থাকবে না, মানটা বসে দিচ্ছে একবারে, বুঝতে পারলে? আর বলছি একটা স্টেজ জাম্প করলাম, এটা ক্যালকুলেশন করলে আসবে কত? এটা এখানটা হাফ আসবে, আর নিচে কত হবে? 1 মাইনাস 1/3 মানে 2/3, আর যদি মানটা বসাই তাহলে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি, মানে 1/ইনফিনিটি মানে 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1 থাকবে, ওপরের ভগ্নাংশটা 1/হাফ, আর নিচেটা হচ্ছে 1/2/3। এবার এটা ক্যালকুলেশন করো, কী হবে? না, এই যে 1/2 আছে, মানে এটা হবে 2 হবে, আর নিচে লিখছে এটা 1/2/3, কত হবে? 3/2 হবে। এরপরে কি আসবে? 2 ইন্টু এটা উল্টাবে 2/3, মানে 4/3 অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? উপরে 1/হাফ আছে, মানে 2 হবে, নিচে এই যে বড় দাগটা এটা 1/2/3, মানে 3/2 হবে, আবার 2/3/2, মানে 2 ইন্টু এটা উল্টে যাবে 2/3, তাহলে 4/3 হবে অ্যান্সার। ক্লিয়ার? পরের অঙ্ক আসছি, দেখো 191টা 1 প্লাস n টেন্স টু ইনফিনিটিভ লিমিট 1 + 2 + 3 + n বাই n কিউ। তো এর আগে একটা করলাম এরকম, এইটা 3 n থেকে 1 2 3 এরকম করে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগ করলে তার সমষ্টি হচ্ছে n ইন্টু n + 1/2। ওই সূত্র বসিয়ে করলেই, ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে। তবু করে দিচ্ছি দেখো, হ্যাঁ, যে জানা অঙ্কটা যদি একবার দেখা হয় সেটাও সুবিধা, আর যারা জানো না তারা দেখলেও তাদের সুবিধা হবে, সেই জন্য করছি অঙ্কটা। এটা হবে n ইন্টু n + 1/2, আর নিচে n কিউ আছে, আগেরটা একটু অন্য ছিল, নিচে শুধু n ছিল, তাহলে n বাই এটা n খেলে n স্কোয়ার থাকবে। এবার কী করছি দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ সেপারেট করছি, উপরে হচ্ছে n/2n স্কোয়ার, মানে কী হবে? 1/2n হবে, প্লাস 1/2n স্কোয়ার, 1/2n স্কোয়ার, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে 1/nটা 0 হবে, এটাও 0 হবে, এটা 0 হয়ে যাবে, তার মানে 0 + 0 সমান 0 অ্যান্সার হবে। ঠিক আছে? পরের অঙ্ক দেখো 192, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1-এর কিউ, 2-এর কিউ, 3-এর কিউ প্লাস n কিউ বাই n⁴, এটা একটা সূত্র আছে। ঠিক আছে? তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, হ্যাঁ, ঘনফলের সমষ্টি কত হবে? তার সূত্রটা হচ্ছে লিমিট n টেন্স টু, লিখলাম যা আছে, সূত্রটা করছি এবার। এই সূত্রটা হবে n ইন্টু n + 1/2 তার হোল স্কোয়ার, বুঝতে পারলে? এটা হচ্ছে এই সূত্র, মানে 1 + 2 + 3 প্লাস ডট ডট করে n পয়েন্ট, সরি 1-এর কিউ প্লাস 2-এর কিউ প্লাস 3-এর কিউ প্লাস n কিউ, এর সূত্র হচ্ছে n ইন্টু n + 1/2 তার হোল স্কোয়ার, বুঝতে পারলে?
এটা আগেটার মতোই 1 + 2 + 3 যোগ করলে যেটা হয় 1 + 2 + 3 প্লাস ডট ডট করে n পর্যন্ত যোগ করলে এটা হয় n × n + 1/2 মনে রাখার সুবিধার জন্য বলছি। তাহলে শুধু স্বাভাবিক সংখ্যাগুলো যোগ করলে এটা হবে, আর তাদের ঘনফলগুলো যোগ করলে হবে ওইটা যেটা ছিল সেটাই লিখবে, দিয়ে তার গোটাটার হোল স্কোয়ার করবে, বুঝতে পারছো? মনে রাখা সবাই বলছি। আর একটা সূত্র আছে 1² + 2² + 3² ডট ডট করে n² যদি হয় তখন এটা হবে n × n + 1 × 2n + 1/6, বুঝলে? এটা কাজে লাগে পরবর্তীকালে দেখবে। তো যাই হোক এটা হলো, আর এটা × 1/n⁴ আছে, এটা ক্যালকুলেশন করছি। দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে কথা হচ্ছে না এই যে বাইরে n² হবে, আর এটা n + 1 তার হোল স্কোয়ার, আর নিচে 2 × n⁴, তাহলে n² সঙ্গে একটা n² n4 কাটলে n² থাকবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে এটা a + b হোল স্কোয়ার ভেঙে দাও, a² + 2ab + b², আর নিচে 2n² আছে। এবার বাই সেপারেটিং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সেপারেট করি, এটা বাই এটা করলে 1/2 হবে, প্লাস এটা বাই এটা করলে 1/n হবে, প্লাস 1/2n²। এবার মান বসালে n টেন্ডস টু ইনফিনিটি মানে 1/n 0 হবে, এটাও 0 হবে, তাহলে অ্যান্সার হবে 1/2, বুঝতে পারবে? অ্যান্সার 1/2। সরি, এক্সট্রিমলি সরি, একটা জিনিস ভুল হচ্ছে এখানে। দেখো এটা হোল স্কোয়ার ছিল মানে n² n + 1 হোল স্কোয়ার, এখানে 2টা হচ্ছে দুটোর ভেতরেই, মানে এই বর্গমূলের বর্গের ভিতরে, তাহলে 2² 4 হবে। এটা এটা 4 হবে, বুঝতে পারছো নিশ্চয়ই? সিলি মিস্টেক 4 হলো, তাহলে এটা 4 হবে, এখানে হবে তোমার 2n, এটা 4n², তাহলে এই দুটো 0 হচ্ছে, এটা 1/4 অ্যান্সার হবে, ঠিক আছে? এরপরে আসছি পরের কোশ্চেন 193। দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3n + 2n/3n - 2n। এটা কী করবে? সুন্দর অঙ্ক। সবসময় চেষ্টা করতে হবে যে n টেন্ডস টু ইনফিনিটি থাকলে nটাকে নিচে নামাতে হবে, মানে n যুক্ত পার্টটাকে নিচে নামাতে হবে 1/n এর আকারে বা 1/2n আকারে, হ্যাঁ, এরকম আকারে আনতে হবে, যাতে ইনফিনিটি নিচে ইনফিনিটি হচ্ছে 1/∞ মানে কথা 0 হয়, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে উপরে 3n কমন নিচ্ছি, তাহলে কী হবে? এখানে 1 হবে, আর এটা হবে এইটাকে 2n কে 3n দিয়ে ভাগ করছি, কী হয়? 2n কে 3n দিয়ে ভাগ করলে একসঙ্গে নিলে 2/3n হবে, বুঝতে পারলে? তাহলে এখানে হবে 2/3n হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিতে হবে, আর নিচেও 3n কমন নিচ্ছি, তাহলে হবে কত? 1 - 2/3n হবে, বুঝতে পারলে? তো লিমিটের ক্ষেত্রে আমরা জানি কীভাবে কাটতে হয় না, যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় তার মানে এটা নট ইকুয়াল টু ইনফিনিটি, এটা বা এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমার কত? 1 + 2/3n 1 - 2/3n। এবার একটা মনে রাখবে যে যদি n⁴ সমান কত হবে? ইনফিনিটিভ হবে যখন nটা > 1, আর এটা হবে 0 হবে যখন n < 1, বুঝতে পারলে? তাহলে দেখো 2/3 মানে <1 হচ্ছে, তাহলে 2/3 ইনফিনিটিভ মানে 0 হয়ে যাবে, তাহলে 1 + 0/1 - 0। ক্লিয়ার হলো জিনিসটা? 1 হলো, বুঝতে পারলে? তাহলে n⁴ মানে যে কোনো একটা বা x⁴ সমান ইনফিনিটি হবে যখন x এর মানটা > greater or equal to 1 হবে। 1 হলেও হবে 1⁴ হ্যাঁ, 1⁴ মানে 1⁴ মানে 1 হয়, সরি এটা n হচ্ছে > 1 হতে হবে, > 1 হলে ইনফিনিটিভ হবে। আর যদি n এর মানটা 1 হয় তাহলে 1⁴ 1 × 1 × 1 গুণ করলে 1ই আসবে, আর 2⁴ যদি হয় তখন কী হবে? ইনফিনিটিভ আসবে। ক্লিয়ার? এটা মনে রাখবে, একটা গুরুত্বপূর্ণ সূত্র। পরের কোশ্চেন আসছি 194। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3√x + 1 3√x + 1 আর 3√x, বুঝতে পারছো? এটা তার মানে এটা মানে হচ্ছে x + 1⁴, এটা x⁴, এর মানটা কত হবে? তো প্রথমে আমরা এই করণীটাকে তুলতে হবে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আছে, এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি x + 1⁴ - x⁴, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে দিচ্ছি। তাহলে এটা যদি এ ভাবি, এটা a - b ইন্টু আমরা এই সূত্রটা করবো a³ - b³ সূত্র, a - b ইন্টু a² + ab + b², তাহলে এটাকে a² মানে এর স্কোয়ার x + 1⁴ স্কোয়ার কী হবে? x + 1⁴ হবে, প্লাস ab মানে এটার সঙ্গে এরকম করলে x + 1⁴ ইন্টু x⁴ প্লাস b² মানে x⁴ কত হবে? 2/3 হয়ে যাবে। এই যে এটা লিখলাম এটা ছিল না, বাড়তে লিখেছি, তার নিচে তো লিখতে হবে এটা x + 1⁴ প্লাস x + 1⁴ ইন্টু x⁴ ইন্টু x⁴, বুঝতে পারলে? এইবার এই উপরে উদ্দেশ্য করাটা কি না, এটা সূত্র আনা a - b ইন্টু a² + ab + b², মানে কী হবে? a³ - b³ তার মানে এইটার হোল কিউব মাইনাস এটার হোল কিউব, এটা হোল কিউব করলে কী হবে?
না 1x+1 একের 3 তার হোল কিউব, মানে পাওয়ার পরে গুণ হবে ইন্টু 3, তাহলে 1 হয়ে যাবে, মানে x+1 হয়ে যাবে এটা, আর এটা x হয়ে যাবে, তাহলে x+1 - x হবে। তাহলে হবে কি x+1 - x উপরে পার্টটা, আর এখানে লিখবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে, ঠিক আছে। আর নিচের পার্টটা কত ছিল, যেটা ছিল সেটা থাকবে, x+1 আবার লিখছে একবার 2/3, ঠিক আছে, প্লাস x+1 একের 3 ইন্টু x1 প্লাস x2 বুঝতে পারলে। তাহলে উপরে দেখো এক্স কেটে যাচ্ছে, তাহলে 1 থাকছে। নিচে দেখো এবার কি আসছে না, এখানে যদি মানটা বসাই তাহলে উপরে 1 চলে এসেছে, আর নিচে কত হবে, এটা ইনফিনিটি +1, তারপর যাই থাকুক ইনফিনিটিভ হবে, সেম এটাও ইনফিনিটিভ, তাহলে 1/∞ আসছে, তার মানে 0 হবে অ্যান্সার, বুঝতে পারলে, অ্যান্সার 0 হয়ে গেল। দেখো 195 থেকে 197 পর্যন্ত এরকম বলে দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এ সাইন 1/x, তারপরে cos 1/x, tan 1/x, সেম অঙ্ক তিনটে, আর সেম অ্যান্সার হবে, বুঝতে পারলে। এটা এর আগের ভিডিওতে, অনেক আগের ভিডিওতে করা হয়েছে। এটা একটা দেখবে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাইন অফ 1/x, তার অস্তিত্ব থাকে না, ঠিক আছে, অস্তিত্ব নেই হবে, এটা অস্তিত্ব নেই, এটা অস্তিত্ব নেই, ঠিক আছে। তাহলে তিনটে অ্যান্সার হয়ে গেল। এর পরের অঙ্কটা আসছি 198, তাহলে এই আকারে থাকলে জানবে অস্তিত্ব নেই, x টেন্ডস টু 0 tan 1/x, অথবা x টেন্ডস টু 0 cos 1/x, আর x টেন্ডস টু 0 sin 1/x। পরের অঙ্কটা 198, x টেন্ডস টু 3 x প্লাস √x - 3। 198 লিমিট x টেন্ডস টু 3 x প্লাস √x - 3। অনেকে এটা ভুল করে দেবে, অপশানও দেওয়া আছে যে x টেন্ডস টু 3 বসাই, মানে x এর মানটা 3 বসাই, তাহলে হবে 0, তাহলে এখানে 3 + 0 মানে 3 অ্যান্সার হবে। অ্যান্সার 3ও দেওয়া আছে একটা, কিন্তু এটা 3 অ্যান্সার হবে না। কীভাবে করবো না, x যখন দেবে রুট আছে, x টেন্ডস টু 3 আছে, আর 3টা ওই মানে এর 3টা রিলেটেড, x এর মধ্যে 3 বসাই, তো সেটা রুটের ভেতরেই থাকে বা মডের ভেতরে থাকে, মডের ভেতরে অথবা রুটের ভেতরে থাকে, তখন কিন্তু আমরা দুটো লিমিট চেঞ্জ করতে হবে, মানে চেক করতে হবে, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিট যদি আমরা দেখি, আর তার মানে কি লিমিট x টেন্ডস টু 3 প্লাস দেখি, তাহলে কী হবে তখন, এটা তো 3 হবে, আর প্লাস কত হবে না, এখানে 3-এর থেকে বড়, বুঝলে, এক্স এর মানটা 3-এর থেকে বড়, মানে 3 ধরো 3 আছে, 3-এর থেকে বড়, মানে এই ডান দিক থেকে এক্সের দিকে আসছে, ঠিক আছে। তার মানে এই রুটের মানটা কী হবে না, একটা পজিটিভ আসবে, খুব অতি ক্ষুদ্র কিন্তু পজিটিভ আসবে, একটা বাস্তব সংখ্যা আসবে, তার মানে এটা 3 প্লাস বাস্তব সংখ্যা আসছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো, লেফট হ্যান্ড লিমিট করবো, লিমিট x টেন্ডস টু 3 মাইনাস, তখন কী হবে x প্লাস √x - 3। তাহলে এখানে 3-এর থেকে ছোটো মানে কি না, 3-এর দিকে যাচ্ছে, কিন্তু এখানে 3 আছে, এখানে ধরো 2 আছে, তাহলে 3-এর দিকে যাচ্ছে, কিন্তু অতি ক্ষুদ্র, মানে 3-এর ঠিক কাছাকাছি আছে, 3-এর থেকে ছোটো, খুব সামান্য ছোটো, অথচ 3-এর দিকে যাচ্ছে, মানে বাঁ দিক থেকে 3-এর দিকে যাচ্ছে, তখন এক্সের মানটা 3-এর থেকে ছোটো, মানে 3, মানে ছোটো থেকে বড় বিয়োগ করলে মাইনাস আসে, তাহলে রুটের ভেতরে মাইনাস হলে কি অবাস্তব হবে, তাই না, এটা অবাস্তব চলে আসছে। তাহলে এখানে এই পার্টটা বাস্তব আসছে, এবারটা অবাস্তব আসছে, দুটো লিমিটে দুরকম আসছে, রাইট হ্যান্ড লিমিটে বাস্তব আসছে, আর লেফট হ্যান্ড লিমিটে অবাস্তব আসছে। তাহলে অতএব লিমিটটা দুটো সমান হচ্ছে না, অতএব এই লিমিটের অস্তিত্ব নেই, বুঝতে পারলে, এটা অস্তিত্ব নেই হবে। 199, 199 দেখো সেম ওই ধরনেরই, যদি 2 প্লাস করি, হ্যাঁ 2 প্লাস করলে কী হবে, এক্সের মানটা যদি 2-এর থেকে বড় হয়, দিয়ে অথচ 2-এর দিকে আসছে, তাহলে এর কী হবে, এটা পজিটিভ আসবে, তাহলে 1/, কী হবে, এক্স টেন্ডস টু 2 আছে, মানে এটা 1/0 আসছে, মানে ইনফিনিটিভ, তাহলে e টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস ইনফিনিটিভ আসছে, তাহলে 3 প্লাস e টু দি পাওয়ার প্লাস ইনফিনিটিভ হলে কী হবে না, এর মানটা যদি 2 থেকে 3-এর থেকে বড়ো, তাহলে সেটা হবে ইনফিনিটিভ, তাহলে 1/3 প্লাস ইনফিনিটিভ, মানে 1/∞ মানে 0 আসবে। আর লেফট হ্যান্ড লিমিটে কী হবে, ভালো করে বোঝো, আমি করছি দেখো 199, লেফট হ্যান্ডটা করছি শুধু, লিমিট, রাইট হ্যান্ডটা মুখে বললাম, x টেন্ডস টু 2 মাইনাস দিয়ে x টেন্ডস 2 মাইনাস, সরি যেটা বলা হচ্ছে, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস দিয়ে 1/3 প্লাস কী আছে e টু দি পাওয়ার 1/x - 2, ঠিক আছে। এবার যদি এটা 2-এর থেকে ছোটো, মানে 2 থেকে বাঁ দিক থেকে 2-এর দিকে যাচ্ছে, তার মানে 2-এর থেকে ছোটো, তাহলে 2-এর ছোটো থেকে বড় বিয়োগ করছে, মানে নেগেটিভ আসবে, তার মানে আসছে 1/3, যে মান বসাই 3 টু দি পাওয়ার -ইনফিনিটি, তাহলে 1/ কত হবে 3 প্লাস 1/e টু দি পাওয়ার মানে 0, 1/∞ আসছে, তার মানে 0 আসছে, তাহলে 1/3 আসছে, একটা বাস্তব সংখ্যা আসছে। তাহলে লেফট হ্যান্ড লিমিটের বাস্তব সংখ্যা আসছে, আর রাইট হ্যান্ড লিমিটটা অবাস্তব আসছে, মুখে বললাম। যদি এটা 2-এর থেকে বড় হয়, তাহলে কী হবে, e টু দি পাওয়ার ইনফিনিটিভ আসছে, বুঝলে, e টু দি পাওয়ার ইনফিনিটিভ আসছে। আচ্ছা একবার লিখি তাহলে পরিষ্কার হবে,
রাইট হ্যান্ডটা এক্স টেন্স টু 2 প্লাস, তখন কী হবে 1/3 প্লাস ই টু দি পাওয়ার 1/x-2। তাহলে এখানে কি আসবে, মান বসালে 3 প্লাস ই টু দি পাওয়ার কী আসবে, প্লাস ইনফিনিটিভ আসছে। তার মানে এটা 1/3 প্লাস ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ 0 আসছে। তাহলে এটা 1-3 আসছে, এটা 0 আসছে, দুটো আলাদা আসছে, দুটোই বাস্তব আসছে কিন্তু দুটো আলাদা আসছে, অর্থাৎ এটা লিমিটের অস্তিত্ব নেই। ক্লিয়ার? তাহলে এটা লিমিটের অস্তিত্ব নেই। পরের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক 200টা। বলছিলাম যে রুটের ভেতরে থাকলে কী করতে হয়, এটা করছি দেখো 200 নম্বর মানে ডবল সেঞ্চুরি। লিমিট এক্স টেন্স টু 0, এটা রুটের ভেতরে হাফ অফ 1 মাইনাস কস 2x বাই এক্স আছে। কী করবো, সুন্দর অঙ্ক এটা, এক্স টেন্স টু 0, অনেকে ভুল করবে, মানে 1 মাইনাস কস 2x কী হয় 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স। কী ভুলটা করবে বলছি, এখানে অনেক সময় আমরা জানি যে এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে কত এক্স, বুঝছো না? তাহলে এটা সাইন স্কোয়ার এক্সের বর্গমূল, অনেকে সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স করে দেবে, তাহলে ভুল হয়ে যাবে, বুঝতে। তো এখানে কী করতে হবে না, এটার জন্য আমাকে করতে হবে লিমিট এক্স টেন্স টু 0, এটাকে লিখতে হবে মড অফ সাইন এক্স, মানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, আর নিচে কথা হচ্ছে এক্স আছে। এইবার রাইট লেফট দুটো দেখতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট কত হবে, এক্সের থেকে এক্সের মানে 0 থেকে বড় হলে এটা সাইন মড সাইন এক্সটা শুধু সাইন এক্স হবে, সাইন এক্স মানে 1 আসবে। আর লেফট হ্যান্ড লিমিটটা যদি করি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস কী হবে না, মড অফ সাইন এক্সটা হবে মাইনাস সাইন এক্স হবে বাই এক্স, তার মানে মাইনাস সাইনে -1 আসবে। তাহলে রাইট হ্যান্ড লিমিটে 1, লেফট হ্যান্ডে -1, আলাদা আসতে হতে অস্তিত্ব নেই, বুঝতে পারলে? আর যদি এইভাবে করতাম শুধু সাইন এক্স বার করতাম তাহলে অস্তিত্ব আছে 1 মান হতো, তাহলে ওটা করা যাবে না, বুঝতে পারলে? এক্সের মানটা সাইন এক্সের মানটা 0-এর উপর নির্ভর করছে, সেই জন্যে এটা করতে হলো। এবার আসছি পরের অঙ্কটা। হ্যাঁ দেখো 201-এরটা, এটাও এর আগে একটা ভিডিওতে হয়েছে যে যদি লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন 1/x থাকে তাহলে এর মানটা সবসময় 0 হবে। শুধু এক্সটা না থাকলে যেমন আগে হলো যে সাইন অফ 1/x এটা হচ্ছে অস্তিত্ব নেই, কিন্তু এর আগে এক্স থাকে তাহলে অস্তিত্ব থাকবে। অনুরূপভাবে এটার আগে যদি এক্স থাকে তাহলে অস্তিত্ব থাকবে, আর যদি কোনো সংখ্যা না থাকে তাহলে অস্তিত্ব থাকবে না। এটা একই সেম, তাহলে এক্স ইন্টু সাইন 1/x এর অস্তিত্ব থাকবে এবং মানটা হবে 0, ঠিক আছে? পরেরটা দেখো এক্স কস 1/x, এটাও অস্তিত্ব থাকবে, মানটা হবে 0, ঠিক আছে? এবার 203-এরটা আসছি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কস এক্স বাই এক্স। এটা কী হবে, এটা একটা জেনারেল একটা ফর্ম আছে, বলছি প্রথমে জানা না থাকে তাহলে কী করবে না, এক্সটা ধরছি 1/k ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কী হবে, লিমিট কী হবে এক্স টেন্স টু ইনফিনিটি হলে কী হবে, কে টেন্স টু 0 হবে, তাহলে উপরে কস অফ 1/k আর নিচে 1/k, এই 1/kটা উপরে উঠলে কী হবে, কে হয়ে যাবে, তাহলে লিমিট কে টেন্স টু 0 কে ইন্টু কী হবে কস অফ 1/k, মানে একটু আগে যে অঙ্কটা বললাম যে লিমিট এক্স টেন্স 0 এক্স ইন্টু কস 1/x মানে কত 0 হয়, তাহলে এটা লিমিট এক্স টেন্স টু মানে কে টেন্স টু 0 কে ইন্টু কস 1/k, তার মানে এটা মানটা 0 হবে। তাহলে এই আকারে থাকলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ কস এক্স বাই এক্স এটা মানে 0 হবে। আবার যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ সাইন এক্স বাই এক্স থাকে তাহলে সেম হবে, মানে কত হবে 0 হবে, বুঝতে পারলে? তেমনি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ ট্যান এক্স বাই এক্স এটা মানেও 0 হবে। তাহলে একটা সূত্র পেলে, যদি এমসিকিউ থাকে অত কষ্ট হবে না, যে লিমিট এক্স টেন্স টু 0 এক্স টেন্স টু ইনফিনিটিভ কস এক্স বাই এক্স মান 0 হবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ সাইন এক্স বাই এক্স 0 হবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ ট্যান এক্স বাই এক্স মান 0 হবে। আর যদি লিমিট এক্স টেন্স টু 0 সাইন 1, এটা তো আগে বললাম সাইন 1/x কস 1/x, হ্যাঁ ট্যান 1/x, এগুলো সব কী হবে অস্তিত্ব নাই হবে। আর যদি আগে এক্স থাকে তাহলে কী হবে 0 হবে, এটা মাথা রাখবে। আচ্ছা এরপরে এই অঙ্কটা দেখো 204, তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলাম। এটা 204টা কী হবে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার ইন্টু সাইন 1/x, তাহলে দুটো পাটা ভাঙ করলে কী হবে, এক্স একটা রাখলাম লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন 1/x, তাহলে এক্স টেন্স টু 0 এক্স তাহলে 0 হবে। আর একটু আগে বললাম যে লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন 1/x মান 0 হয়, তাহলে 0 ইন্টু 0 মানে 0 অ্যান্সার হবে। এটা একটু আগে বললাম, মানে এটা অ্যান্সার মান 0 হবে। পরেরটা দেখো 206টা কী করতে হবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ রুট ওভার এক্স প্লাস সাইন এক্স বাই এক্স মাইনাস কস এক্স, এটা করছি 206টা। লিমিট কত আছে এক্স টেন্স টু 206টা লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে? ইনফিনিটিভ আছে এক্স টেন্স টু ইনফিনিটিভ, আর অঙ্কটা আছে লিখছি যে এক্স প্লাস সাইন এক্স বাই কত এক্স প্লাস এক্স মাইনাস কস এক্স। এবার কী করছি না, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ এটাকে রুটের ভেতরে আমরা ওপর নিচে এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 1 প্লাস কী হবে সাইন এক্স বাই এক্স, এটাকে 1 মাইনাস কস এক্স বাই এক্স,
একটু আগে বললাম যে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ যদি হয় তাহলে সাইন এক্স বাই এক্স সমান কী হবে 0 হবে। আবার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ কস এক্স বাই এক্স সমান 0 হবে। বুঝতে পারলেন? তাহলে এটা মানে 0 হবে, এটা মানে 0 হবে। তাহলে 1 প্লাস রুট ওভার 1 প্লাস 0 বাই 1 মাইনাস 0 মানে 1 আসবে অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। এবার আসছি আমরা 207-এরটা দেখো, লিমিট এক্স টেন্স টু 3 সাইন পাই বাই 3 মাইনাস এক্স। 207 লিমিট এক্স টেন্স টু 3 সাইন অফ পাই বাই 3 মাইনাস এক্স, এটা দিয়ে আছে। ঠিক আছে, যদি আমরা মানটা বসাই দেখো মানটা আসবে কত, এই পাই বাই সাইন পাই বাই 0 মানে সাইন ইনফিনিটিভ, এর কোনো অস্তিত্ব নেই। বুঝতে পারলে? কারণ সাইনের মানটা সবসময় কী থাকে না, এক্স লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1। হ্যাঁ, তাহলে সাইনের মানটা কখনোই সাইন মানে এর মানটা বার করা যাবে না। সাইন তার মানে এই ক্ষেত্রে হলে সাইনের যে কোনটা, এই যে এক্সের মানটা কী থাকে, এক্সের মানটা লেসার ইকুয়াল টু পাই বাই 2 গ্রেটার ইকুয়াল টু -π/2 এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তো এই রেঞ্জটা মানে এখানে পাই বাই 0 মানে ইনফিনিটিভ চলে আসছে, অতএব এটা অস্তিত্ব নেই হবে। পরের অঙ্কটা দেখো 208-এরটা লিমিট এক্স টেন্স টু 3, এটা লিখছি 208-এরটা লিমিট এক্স টেন্স টু 3 রুট ওভার ওপরে কত হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 বাই কত এক্স মাইনাস 3। এটা অনেকে ভুল করবে, যেটা বলে দিচ্ছি কী ভুল হবে। ভেতরে দেখো এটা আসছে রুট ওভার এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার আসছে, আর নিচে এক্স মাইনাস 3। যদি কেউ এটা ভেবে করে এক্স স্কোয়ার সমান এক্স করে দেয় তাহলে হবে না। এটা এখানে যেহেতু এক্স মাইনাস 3 আছে, আবার এক্স টেন্স টু 3 আছে, তার মানে এটা এর মানটা রুটের ভেতরে এক্স মাইনাস 3-র মানটা 3-র ওপর নির্ভর করবে। ঠিক আছে, তাহলে আবার নির্ভর করবে মানে কি 3-এর থেকে বড় হলে 1 হবে, ছোটো হলে 1 হবে। তাহলে এটাকে আমরা মড অফ এক্স মাইনাস 3 আকারে লিখব। বুঝতে পারলে? তাহলে এক্স মাইনাস 3 ক্লিয়ার হলো। যদি এক্স টেন্স টু 0 আছে, ধরো এক্স টেন্স টু 0 আছে, লিমিট দেওয়া আছে, দিয়ে এক্স টেন্স টু 0 বলেছে, দিয়ে তোমার আছে রুট ওভার এক্স স্কোয়ার, তখন সরাসরি এটা এক্স লেখা যাবে না। কি লিখতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 মড এক্স লিখতে হবে। কেন না, এই মড এক্সের উপর এক্সের মানটা যদি 0-র দিকে যায়, 0 থেকে ডান দিকে অথবা বাঁ দিকে, সেটা এর ওপর নির্ভর করবে এক্সের মানটা কী বেরোবে। মড এক্সটা কী হবে, এক্স হবে যখন এক্স গ্রেটার দ্যান 0, মাইনাস এক্স হবে যখন এক্স লেস দ্যান 0। তো সেরকমভাবে এক্স মাইনাস 3-র মানটা এক্স টেন্স টু 3-র উপর নির্ভর করছে। প্লাস 3 হলে 1 হবে, মাইনাস 3 হলে 1 হবে, সেই জন্য মড দিলাম। এবার দেখো রাইট হ্যান্ড লিমিট যদি করি, লিমিট এক্স টেন্স টু 3 প্লাস করি, তাহলে কী হবে না, আমরা জানি মডের সংখ্যাটা যে এক্স মাইনাস 3-র মানটা এক্স মাইনাস 3 হবে যখন কী হবে এক্স মাইনাস 3 গ্রেটার দ্যান 0, তখন এক্স গ্রেটার দ্যান 3। তাহলে এক্স গ্রেটার দ্যান 3 আছে, মানে এটা এক্স মাইনাস 3 বেরোবে, এটা এক্স মাইনাস 3 কেটে গেলে কথা 1 আসবে। আর লেফট হ্যান্ড লিমিটে কী হবে, লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস, তখন মড অফ এক্স মাইনাস 3 কী হবে, মাইনাস অফ এক্স মাইনাস 3 হবে বাই এক্স মাইনাস 3। তাহলে -1 আসছে, দুটো আলাদা আসছে লিমিটটা, অতএব এর অস্তিত্ব নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা ভিডিওটি দীর্ঘায়িত করছি না, তোমরা সবাই দেখবে। পরের ভিডিওতে আমরা আবার পরেরগুলো করার চেষ্টা করব। সকলকে অশেষ ধন্যবাদ।